এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর এক বান্দা জমিন রাত্রে ঘুমাইছো সখনের মধ্যে মা বাবারে দেখো মা বাবাই কইতেছেন দাদুরে আমরা জানে টানের জমিন আমরা তরমুজ খাইতাম মুর্দা কোনটা খাইনি যাবো খাইনি ইলা খাইলে তো কত বাই আই না 12 টাকা ঠাক নিয়া তরমুজ কবরস্থানে ডালি দিবা হ্যাঁ খাইবানি খাইতা না বাদর দিন আল্লাহর বান্দা উঠিয়াই জমানার বহুত বড় আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি আসলা গিয়া হইল হুজুর ও আল্লাহর ওলি আমি রাতে ঘুমাইলাম শহরের মধ্যে আমার মা বাবারে দেখলাম আমার মা বাবাই কইতেছেন জাদুরে তরমুজ খাইতাম আল্লাহর ওলি জানেন বাবারে তুমি সময়ের কোনা বাজারে যাও তুমি বন্দুক মারা আরে জায়গার মধ্যে যাও তুমি বাজারে গেলে দেখবাই বাজারে তরমুজ আছে তরমুজ আনিয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষের তুমি বন্টন করিয়া দেও আল্লাহর বান্দা নিবেদন করেন আল্লাহর ওলি আপনি আমার খরায় বাজারে যাইতা আমার মতন দুর্বল আমার মতন গরিবী জমিন মানুষ নাই হায় রে হায় ইলা আমাদের দেশ আমাদের এলাকার মধ্যে গরিব বলে সকালে খাইলে বিকালে খাওয়ার নাই ইলা বহু মানুষ আছেন রে ভাই ইলা যদি কোনো দুর্বল মানুষ থাকে অসহায় নির্ভয় কোনো মানুষ থাকে এই মানুষের খেদমত করিও এই মানুষের জমিনে তুমি সাহায্য করিও আল্লাহর বান্দায় দোয়া করবা আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইবা সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে ফাঁসুরা মানুষের জন্য আল্লাহর জন্নতে অপেক্ষা করব এর মধ্যে গরইলা যে মানুষে জমিন কোন মানুষরে ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন ভাত খাওয়াইব ক্ষুধার্ত মানুষরে বন্দায় জমিন পানি খাওয়াই দিব এই মানুষে খানি খাইব জমিন দোয়া করব এই দোয়ার কারণে আল্লাহ বন্দার দুনিয়া আখিরাতের জীবন জ্বালা বানাই দিব কোন বুকা মানুষ উপাসী মানুষরে ফেটর বুকে দরিয়া মানুষ এখানে দুর্বল হয়ে গেছে এই সময় যদি বন্দারে এখানে ডাইল দি বাদ আর না লবণ দি মারিয়া বাদ দেওয়া আল্লাহর বন্দার দিলে এক দোয়া দিব না ইলা বহু মানুষ আছেন গরিব ফকির মানুষ আছেন দুর্বল মানুষ আছেন ফেটর বুকে মরি যাইবা কোনো মানুষরে কইতা না যে আমার দুইটা বাদ দাও কিন্তু আল্লাহ আপনারে জ্ঞান দিছেন আপনারে আকল দিছেন বিবেক দিছেন বুদ্ধি দিছেন আপনি মুখে দিছাইতে বুঝতায় যে এই মানুষে মাদানে খাইছেন না না আপনি দেখতায় আমরা তো খাম হইল বাড়ি ফকির আইয়া যদি চাউল খাবার বাদে 10 খুজিলা গল্লা বানা হয় তো আনি তরিন হয় আবার খুজিলা ভাই বলতে ভাই যত পাজা ইচ্ছা কি আল্লাহ তো তোমারে পরীক্ষা করে কারণ দোল এটা হইলো পরীক্ষার জিনিস আজ তোমার টাইম আছে খাইলা আমার টাইম নাই তো সকালে বাদশা যদি আল্লাহ বানাই ও আল্লাহ চাইলে বিকালে তোমারে ফতর ফকির বানাই দিতে পারবা পারবা না এমন একটা বেমার হইব বেলুট ছাড়া তোমার উপায় হইতো না হাইলা কান্দি যা সম্পত্তি তোমার আছে সারা বেশিয়া তুমি বেলুট যাবা লাগবে ও জাতর নাম আল্লাহ ও জাতর নাম আল্লাহ আমি প্রায় দিন কই আইজ আল্লাহ আমরার বডি দিছই আমরার বদন দিছই কোন জাত বেমার নাই মাঝে মাঝে তাপ সর্দি তো শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ কিছু বেমার খেও কইত্রা আমার জীবনে বেমার নাই যে গুর জীবনে বেমার তাপ হইছে নাই গো ফেরাও কারণ বেঠিন বেমার করিয়ালে বেটায় পিঠে বেটায় বকে তোর মা ওলা বেমার তোমরা সারা ওলা বেমার এই সময় বেঠি দুকায় না নিখোঁজায় বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত আর দোয়া করতায় আল্লাহ বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিয়ে বদলি দাও সারাই হোক আল্লাহ আমি মাত খালি চিত্রের ক্ষুধার্ত মানুষরে আপনি খাওয়াইতে আমার বুজুর্গ ক্ষুধার্ত মানুষ যদি থাকে পেটের বুকা যদি কোনো মানুষ জমিন থাকে আল্লাহর বান্দারে তুমি গোস্তিয়া খানি দেওয়া লাগতো নাই মাছ দিয়া খানি দেওয়া লাগতো নাই নিরামিষ কোন জিনিস দিয়ে তুমি ভাত খাওয়াও আল্লাহর বান্দায় ভাত খাইব আর আল্লাহর বান্দায় দিলে দিলে দোয়া করব কোন মানুষে খাওয়ার পরে জমিনও দোয়া করেন না আয় আল্লাহ এমন মুসিবতের সময় তোমার বান্দায় আমারে খাওয়াইলা ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আর তোমার বান্দার জমিনও কোনদিন উপাস আর রাখিও না আমার বুজুর্গ আল্লাহর বান্দায় যাই হুজুর
আমি বাজার থেকে তরমুজ আনতাম, এই পরিমাণ আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, বড় দুঃখ লাগছে। আল্লাহর ওলি জানাইলা, ও বান্দা, যদি তরমুজ কিনা সম্ভব হয় না তাহলে বাজারও যাও, টুকরে লইয়া যাও, খারা লইয়া যাও, দেখবাই বাজারও মানুষের তরমুজ বেচয়, মানুষে খাটিয়া তরমুজ বেচয়। এই তরমুজের বাকল ভাই এই বাকল আনিয়া দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর যেটা আছে ও তারে খাওয়াইও আর হইও, আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়া এর মধ্যে যা সব আপনি দান করবাই, আল্লাহ আমার মা বাবার কবরের মধ্যে সবটা পৌঁছাই দিও। আমার বুজুর্গ আল্লাহর বান্দা বাজার নাই তরমুজের বাকল নয়, দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাচ্চর রে দেন আর হই যে, আয় আল্লাহ আমার গুড়া খাচ্চর আমি তরমুজের বাকল খাওয়াইয়া আমার গুড়া খাচ্চর জমিনও শান্তি হইব, পেটর ক্ষুধা নিবারণ হইব, এর মধ্যে যা সব আপনি দান করবাই আমার মায়ের বাবার কবর পৌঁছাই দিও। আল্লাহর বান্দা রাত্রে ঘুমাইছ, ও সময় স্বপ্নে দেখো মা বাবায় কইতেছেন, ও জাদুমণি এমন তরমুজ খাওয়াইলাই আমরা জানা শুদ্ধ হয়ে গেছে। হায় রে হায়, জান অশুদ্ধ হয়ে গেছে, শান্তি হয়ে গেছে। ও যে গুড়া খাচ্চর রে খাওয়াইছেন, ইটার মাঝে দোয়া আছে না, কোন বাঙ্গিয়া দিছেন যে গরু বয়ার রে গাছ দিবাই, খের দিবাই, খুড়া দিবাই, ও সময় খালি ও শব্দটা হইল যে আল্লাহ আমার গরুয়ে খের খা, গাছ খা, জোড়া গাছ খা, খাইয়া শান্তি হইব, যে পরিমাণ শান্তি পাইব এর মাঝে সব দিবাই আমার মুর্দেগানোর কবরের সব গান পৌঁছাই দিও। ও কথাটা হইলেও আল্লাহ মুর্দেগানোর কবরের সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। বাইরে মা বাবা ও জিনিস সে খাওয়া হয়, যদি মা বাবা তোমার উপরে নারাজ হয়ে যায়, বেজার হয়ে যায়, খোদার কসম আল্লাহর জন্য তোমার জন্য হারাম হয়ে যাইব। নাউযুবিল্লাহ। কারণ নবীজি ফরমাইলেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। কওনা সুবহানাল্লাহ। মার পাও যদি এখানে মুরা ফাটিয়েও যায় গিয়া তো বয়লামি করিও না, কারণ ও মার পাওয়ার নিচে তোমার জান্নাত। এই জন্য তুমি কিলা ব্যবস্থা করতে হয়, বলে মায়েরে খুশ করতে হয়, মারে রাজি করতে হয়। ভাই বহু সময় আমি প্রায় দিন হই আইজ হইয়া বহুত বেটাইনতে মুরব্বী মানুষে ফোন করিয়া হইন যে হুজুর আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, বড় দুঃখ লাগে, আমার ছেলে আমার কথা মানে না। কয়েকদিন আগে খাটলি ছড়ার এক মহিলা, ভদ্র মহিলা, কয়েকদিন ফোন করে কইছেন যে দোয়া করবা, আমার দুঃখ হইল আমার বড় ছেলে আজ দিন পর্যন্ত আমার মাই হইয়া ডাক দিছে না। আয় রে জওয়ান, বাইরে জওয়ান, তুমি তোমার মার গর্ব আসলায়, মায় কত ধরনের কষ্ট করছে। বাইরে জওয়ান, মা বাবায় জমিন ওয়ালাদের জন্য কষ্ট করে, মার গর্ব সন্তান থাকতে মার গর্ব খুশি মারে মারে নানি। এই সময় মার খলিজার মধ্যে আঘাত হয়, মা জমিনের মধ্যে কোন সময় বেহুশ হয়ে যায়, কিন্তু মায়ের জমিন যত কষ্ট করে সন্তান জন্ম নেওয়ার পরে মায়ের জাদুমণি দেখো দুনিয়ার সমস্ত দুঃখ মায়ে ভুলি যায়। ও জাতুর নাম হইল মা। কিতাবের মধ্যে আলো আল্লাহর এক বান্দায় মা বৃদ্ধা মা জননীর একবার নাই দুইবার নাই, মাত্র 36 বার আল্লাহর বান্দায় হজল হইয়া গেছে। মারে খান্দ করিয়া গঙ্গিত করিয়া তো করাইছে, সাই করাইলা, সমস্ত হজর কাম করাইলা। বান্দায় 36 বার বাদে মারে জমিনের মধ্যে রাখছে। আল্লাহর বান্দা আল্লাহর কুদরতের কদম সজদা যায়, বান্দায় জমিনও সজদাত পড়িয়া দোয়া করে নাই, আল্লাহ আমার মাইরে আমি একবার নাই দুইবার নাই, আমি 36 বার আমার মারে লই আমি হজুয়াইলাম। বাইরে জুয়ান সবচনে বড় সৌভাগ্য হইল মা বাবার লইয়া যদি বন্ধা তুমি হজু যাইতাই পারো, তোমার মা আল্লাহর গরুর সামনে বইয়া দোয়া করবা, তোমার বাবা তোমার জন্য দোয়া করবা, আল্লাহ দুনিয়া আখিরাত তোমারে বর্ষাওয়ালাই দিবা। বহু জওয়ান আসুন ভাইয়া
বারবার তুমি উমরা যারাই একটাবার তোমার মারে লইয়া যাও, তোমার বাবারে লইয়া যাও। মা বাবাই ডরাইয়া কইলে আমার জাদু আমারে দমক দিব। বাইরে মা বাবারে লইয়া যদি যাও, মায়ে দোয়া করবারে বা মওলা আমার জাদুমণিরে দোলর মালিক বানাইলা, আমার জাদুরে পয়সার মালিক বানাইলা। আইজ আমার জাদু তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি আমার লইয়া আইলো। মায়ে দোয়া করবা আল্লাহ তোমার বাবার টোন আল্লাহ সরাই দিব। আল্লাহর বন্দায় 36 বার বৃদ্ধা মা জননীরে গুঙ্গিত লইয়া খান্দ লইয়া হজর খাম সমাধান করাইছে। মারে জমিন রাখিয়া আল্লাহর বন্দা শরীরের মধ্যে ভরিয়া কোন ফরমাই নাই, আল্লাহ আমার মাইরে আমি 36 বছর হজ লইয়া আইলাম, আমার মার কোন হক আমি আদায় করতাম পারছি। ওই সময় গাই তলে আওয়াজ আইল, বন্দা একবার নাই দুইবার নাই 36 বার তোমার মারে খান্দ লইয়া তুমি হজ করাইলা। ও বন্দা মনে করিও না তোমার মার দুঃখ তুমি জমিন উসল করিলে ঈশ্বরে বন্দা। ও বন্দা 36 বার নাই 36,000 বার যদি তুমি হজ করাইলাও, তোমার মারে যে কষ্ট দিছ এই হক তুমি আদায় করা সম্ভব নাই। তুমি 36 বার গুঙ্গিত লইয়া হজ করাইলাই, তোমার মার পেটে থাকতে যে কুচি মারছ একটা কুচির বদলা তুমি আদায় করতে পারছো না। ও তোর নাম হইল মা, এর জন্য আমার আল্লাহ ফরমাই ওয়াসাইলাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। এ পৃথিবীর মানব মণ্ডলীগণ, তোমরা জমিন তোমাদের মা বাবার জন্য, তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করে নাও, মা বাবার জন্য হুসনে সুলুক করো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাও। কোন কারণে আওলাদের জন্য মা বাবায় জমিন কষ্ট করে। আমালাতুহু উম্মুহু কুরহাউ ওয়া ওয়াদাতুহু কুরহা। মায়ে জমিন আওলাদের জন্য 3 ধরনের কষ্ট করে। বাবায় জমিন কষ্ট করে, মা বাবায় আওলাদের জন্য কষ্ট করে। বাবায় যে কষ্ট করে এতনে 3 গুণ বেশি মায়ে কষ্ট করিলা। হে বেশ কষ্ট করে মায় না, বাবায় খাস কাম করিয়া মেহনত করিয়া নি খাবায়, আর মায়ের 3 ধরনের কষ্ট। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। কারণ মায় সর্বপ্রথম সন্তানরে এই জমিনও 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করছেন, সুবহানাল্লাহ। এর বাদে সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্ম দেওয়ার সময় মার যে কষ্ট হয় এলা জমিনও কোনো মানুষের নাই। সন্তান জন্ম নেওয়ার পরে এই সন্তানরে মায় জমিনও দুধ পান করাই নাই। এর কারণে বাইরে জোয়ান একটা ঘটনা কইলে বুঝতে পারবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মদিনা শরীফের রাস্তা বাইরে হইছে, অসংখ্য সাহাবায়ে কেরাম হল সঙ্গে। আল্লাহর হাবিব একটা কবর দেখল, কবরস্থান। আল্লাহর হাবিবে দোয়া করছেন, জিয়ারত করছেন, সবার জন্য সমান দোয়া। শেষ সময় দেখা যায় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কবর সামনে লইয়া আল্লাহর হাবিবে দোয়া করো, আর রাসূলুল্লাহ নয়ন মুবারকের জোর জড়াইয়া জল বাইর হই যায়। একটা খবর লইয়া সামনে নবীজি খালি খান্দন আর খিতা করয়। সাহাবায়ে কেরাম হলে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ সারার লাগি আপনি দোয়া করলা, খান্দিলা নাইলা, আর একটা কবর সামনে লইয়া আপনি খান্দের কারণ কিতা? বলে সাহাবায়ে কেরাম তোমরা জানো না, এই যে কবর দেখরায় এই কবরের ভিতরে একজন জওয়ান আল্লাহ তার কবর দুজখের আগুন ডালিয়া দিলাইছে। আমি নবীজি এইলা তুইয়া যাইতাম পারিয়া না। হায় রে হায়, এই নবী কবরের ভিতরে কি ওর দেখতে পারতা, এই ক্ষমতা আল্লাহ দিছেন না নিসাবগত। এই জিন্দা নবী, হায়াতুল নবী। আবার নবীজি দোয়া করেন, আয় আল্লাহ তোমার বান্দার কবর তলে দুজখের আগুন সরাইলাও। ওটা রইল দেব নবী, এই নাফরমানের জন্য দোয়া করিও না। তার মা জননী যত সময় দাবি ছাড়বা না, আমি মনি রব্বুল আলামিনে এই নাফরমানের কবর তলে দুজখের আগুন সরাইতাম না। এখন মার এখানো হইতা আমি আইছি আপনারা বন্দুক মারা আরে 5 নম্বর। হ্যাঁ, কোন কবরস্থান খানো খারবাড়ির কোন মাইয়িত কোন কবর আমি হইতাম পারমু। নবী যে সাহাবায়ে কেরাম হলরে ডাক দিছে,
একজন সাহাবী এনার নাম হইল হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেন ও আবু যর গফারি ও যে মহল্লা দেখায় এনো যাও গিয়া কইও যে এই কবরস্থান কত নম্বর কবর খার মুর্দেগান যদি কোনো আত্মীয় স্বজন পাও তাহলে লইয়া আইও আর যদি আইতা পারেন না তে আমার খবর জানাইও আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তাআলার বাড়ি পর্যন্ত পৌঁছি হায়রে হায় বাইরে জওয়ান তোরা খেয়াল করো কারণ মা বাবা আওলাদর লাগি কষ্ট করে আর শেষ সময় মা বাবার যে আওলাদে কষ্ট দেয় মা বাবায় জানতে পারেন না যদি খালি মা বাবায় ও শব্দ ব্যবহার করিলাই খোদার কসম আল্লাহ দুনিয়া তো তোমার বেইজ্জত বানাইব আখিরাত বেইজ্জত হইবা ইহা তককে মৌতের সময় বেঈমান হইয়া বিদায় নিবাই জবানো 90 লাগবো কলিমা নসিব হইতো না এর নাম হইল মা বাবা বহুত মা বাবারে আওলাদে কষ্ট দেয় মায় মানুষ করাইয়া মাথন না বাইরে জোয়েল আমার চোখ করে দেখা একজন মহিলার জমিল আওলাদের জমিল বড় কষ্ট দিছনি মায়ে মানুষের সামনে কান্দইল না মায় কলে কলে গিয়া আওড়ে হমাই আমায় জমিন কাম দিতা মায় ও কথা হই যায় আল্লাহ আই যাবার জাদুমনি আমার এই তরুণের বেইজ্জত করলো রে আল্লাহ তোমার দোয়া আমার জাদুর বিচার খানা মনে করে লইও বন্দা মারা যাইবাই জীবনে কোনোদিন তোমার উন্নতি হইতো না ওই বলে তোমার নামাজ দিয়া জন্য তো যাওয়া সম্ভব হইতো না রোজা ধরিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না হজ করিয়ার জন্য তো যাওয়া সম্ভব হইতো না যদি মা বাবার বদ্ধ ভরে যায় আর যদি মা বাবার খেদমত মা বাবার সেবা করিলাম আর যদি মা বাবার তোমার জন্য দোয়া করো আল্লাহ জমিন তোমারে আল্লাহ বাসার মতো জমিন চালাই নিবা মারে কুন্থা দেওয়া লাগতো না বাবারে কুন্থা দেওয়া লাগতো না রাইট উঠার বাদে গিয়া ও খালি ওলা হাত দিয়া দেখিও জিকাইবা বাবারে কি তো হইছে বলে মাই তোমার বালিশিকু দড় হই গেছে আমি দেখিয়া হ্যাঁ দড় হইলো ওটা বদলিয়া দেও এখানে দড় হইলো মায়ে কইবা না রে বাবা কইব এটা কোনটা না খাইল কইনা বেটিরে কই মোর দিত খাইয়া দিলে হই যাব কারণ মায়ে বুঝবাইতরা আমার জাদুয়ে বালিশানাত গেলে আর 600 টাকা লাগবে হিমল তুলার কাছে হ্যাঁ আমারই জাদুয়ে খাইতো কানো মায়ে সাদর বাইল করিয়া উপরে দিয়া ঘুমাই যায় এই জাতর নাম হইলো মা বাইরে জওয়ান মার বালিশ চেক করবাই বাবার কমল চেক করবাই বাবাই কইবা যে আয় আল্লাহ আমার জাদুমণি ঠান্ডার রাইতে আমার কমল চেক করে ও মায় তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর বাবুর টুল গান সরাই দে আল্লাহর হবিবে ফরমাই ও আবু যর গফারি অমুক মহল্লায় যাও যাওয়ার পরে কইও এই কবরস্থান মর্দেগানোর কোন আত্মীয় স্বজন পাইলে লইয়াও লম্বা ঘটনা আমি সংক্ষেপে আপনার পুরাইতেছি হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ি দিকে শুনে মানুষ পাইল না 2 বাড়ি 3 বাড়ি করে কয়েক বাড়ি ঘুরই কিন্তু এই মধ্যে গাড়ির কোন লোকেশন মিলে না আবু যর গফারি 2 হাত তুলিয়া দোয়া করেন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার নবীজি আমারে পাঠাইছে আয় আল্লাহ এই মধ্যে গাড়ির আত্মীয় স্বজন পরিচয় গান করাই দিও শেষ সময় এক বাড়ি দিকে শুনে আবু যর গফারি গিয়া ডাক দিছ এই বাড়ির মধ্যে কোনো মানুষ যদি কোন মানুষ তা করে আমি নবীর সাহাবী আবু যর গফারি আইলাম দয়া করি আমার সামনে বাইর হই যাও আবু যর গফারি ফরমাই আমি মনে মনে উপলব্ধি করলাম ঘরের ভিতরে মানুষ আছে কিন্তু আমার ডাকের জবাব কোন মানুষ দেয় না সামান্য অগ্রসর হইলা আবার ডাক দিছ এই ঘরের মধ্যে কোন মানুষ আছে না বাইর হই যাও হযরত আবু যর গফারি ফরমায় সামান্য করে দেখলাম একজন বৃদ্ধা মহিলা লাঠি বর্দে বর্দে করতে বাইর হইছে আমি সালাম করলাম জিজ্ঞাসা করলাম মাগো আমি নবীর সাহাবী আবু যর গফারি তোমার সামনে আইলাম কত নম্বর কবর তোমার কোন আত্মীয় স্বজন আছেননি সেই বৃদ্ধা মহিলা কান্দে কান্দে কইলা ও নবীর সাহাবী আবু যর গফারি যে কবর কথা ওরা এই কবর আর না আমার কলিজার তোমার জাদু বলি সেই কবর হযরত আবু যর গফারি ফরমাইল মাগো আল্লাহর হবিবে কইছো যদি সম্ভব হয় আমার সঙ্গে আইতায় আর যদি সম্ভব না হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বাড়িতে আইবা
বৃদ্ধা মহিলা কইলা নবীজি কইছে আর আমি যাইতাম না তার মা তুই তো আর বিয়াদ দিল আবু যরকে বাড়িয়ে ফরমাইন বৃদ্ধা মহিলা লাঠি বর্দি এই মহিলার আনা দিচ্ছেন বাক্কা দূর জায়গা কতখান যাইন লাঠি বর্দি বই আর কতখান যাইন হেরান হয়ে যাইন বই যায় আল্লাহর হাবিবের সামনে গেছে আল্লাহর হাবিবে ফরমাইল মা গো যে কবর দেখায় এই কবর খেয়ে বলে আমার জাদুমণি বলে মা গো তোমার জাদুমণির উপর তোমার কোনো দাবি আছে নি ইয়া রাসূলুল্লাহ আমার কোনো দাবি নাই আবার রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর উপর তোমার কোনো দাবি আছে নি ইয়া রাসূলুল্লাহ আমার জাদুর মনির উপর আমার কোনো দাবি নাই রাসূলুল্লাহ ফরমাইল মা গো যদি তোমার জাদু মনির উপর কোনো দাবি নাই তাহলে আল্লাহ কোন কারণে তোমার জাদুর কবর আল্লাহ দুজখের আগুনে ঢালিয়া দে ও কইছেন দাবি নাই থোড়া একটা দাবি এখানে সামান্য এক দাবি বলে কিতা বলে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আমারে বড় মায়া করত আর যে সময় বিবাহ দিলাম বিবির কথা শুনি আমার ছেলে আমারে অনেক দিন জুলুম অত্যাচার করছে আমি জমিনে কোন মানুষরে শুনাইলাম না ইজ্জতের ডরে হায়া শরমের ডরে আমার জাদুরে জমিন মানুষে মারবা আমার জাদুর মায়ের কারণে শুনাইছি না ইয়া রাসূলুল্লাহ একদিনের ঘটনা হইল আমার জাদু খাজ কাম করি আইছে বিবি খান মন্ত্র দিছে আমার জাদুয়ে বিবির কথা শুনিয়া আমার সঙ্গে ঝগড়া বিবাদ করিয়া ইয়া রাসূলুল্লাহ মাতার চুলো দরিয়া টান মারছ গর্তনে বাইরে করে লাইছে উঠানো ফলাইছে আমারে মারা আরম্ভ করছে ইয়া রাসূলুল্লাহ আমার জাদুনি আমারে মারছে হাঁটুর গিলা পর্যন্ত বাইরে গিয়েছে ও আল্লাহর নবী আমার জাদুয়ে গর্তনে দান ছেন আমারে হত্যা করে লইতা ওই সময় আমি আমার জাদুর ভাষায় কইছি বাবা রে আমি তোমার মা জননী আমার হাঁটুর গিলা ছুটাইলা আমার গুলো দুলা ও জাদু বলি আমি অনুরোধ করি আর জমিল আমার আর মারিও না আমি তোমার বাড়ি চলে যাইব জীবনে কোনদিন তোমার বাড়ি খানো আইতাম না ইয়া রাসূলুল্লাহ আমার জাদুমণি আমার মুখ বাইসাইছেন কোন দয়া লাগছে আমার জাদু আমারে ফলাই গেছে আমি মাটি তলে হাত তুলিয়া দোয়া করছি রে বাবুলা আমার জাদুমণি আমার ইলা ব্যবহার করলো আমি মায়ের দোয়া করিয়া আমার জাদুর বিচারে লাভলে বলাই ইয়া রাসূলুল্লাহ ও দিন যে দোয়া করলাম হয়তো সেই দোয়ার কারণে আল্লাহ আমার জাদুর খবর দুজখের আগুন ঢালিয়া দিলাইছে আল্লাহর হাবিবে ফরমাইল মা গো তোমার জাদুর উপরে দাবি ছাড়ি দেওয়া সম্ভব নাই সেই সময় রাসূলুল্লাহ ফরমাইল মা গো তোমার জাদুর খবর কি পরিমাণ আযাব চলে তুমি শুনলে বরদাস্ত করা সম্ভব হইতো নাই বলে আমি সম্ভব নাই শেষ সময় নবীজি কইছেন মা গো তোমার জাদুর খবর খান লাগাও খান লাগাইলে শুনবাই তোমার জাদুর খবর কি ধরনের আল্লাহ হয়ে যায় সেই বৃদ্ধা মহিলায় জাদুমণির কবরের উপরে খানটা লাগাইছে খান লাগানোর পরে আওলাদের খান্দনের আওয়াজ মার খানো আইছে আল্লাহর হুকুম হইছে আওলাদে কইতেছে মা গো আমি না জানিয়া জমিন না ফরমানি করে লাইছিলাম তোমারে কষ্ট দিলাম এই কষ্টের কারণে জমিন আমারে বদুয়া দিলাই আল্লাহ বদুয়ার কারণে আমারে দড় পাগল করে লাইছে ও মা আমি তোমার জাদুমণি অনুরোধ করি আর আমার উপরে খুশ হয়ে যাও যদি তুমি রাজি হয়ে যাও আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা হায় রে হায় যত উঠলে কেন খলিদার তোমার জাদুমণি মারে বাবারে জাদুমণি জমিনও মারে এর বাদে যদি জাদু জমিনও বেমার পড়ে যায় জাদুয়ে দরজা বন্ধ করিলাই মার মুখ দেখতো না বাবার মুখ দেখতো না ওলা আসেন এর বাদে মায় জাদু জমিনও উপাস হয়ে যায় জাদুর খরচর বেগায় না জাদু বেমার মায় হাড়ি রাখা বড় করিয়া জাদুমণিরে নিয়ে মায় খালি টাকা পায় মায় জাদু বেমার বললে দৌড়াইয়া যায় মায় দাঁড়িয়ে দোয়া করাইলে বাবুলা আমার জাদুরে কোন বেমার দিলাই আমি মায় দোয়া করিয়া আমার জাদুর বেমার গেলে বলে ও ভাই দে আল্লাহর বাদ দিয়ে কবর খান লাগাইছে
আন লাগানির পরে জাদু মনের কান্নরের আওয়াজ পাইছে মার দুঃখ লাগিয়েছে ওয়াই মাথা তুলিয়া মোর বাড়ি আর রাসূলুল্লাহ আর দেরি করিও না আমার জাদু মনের জন্য দোয়া করো আমার জাদুর খবর আল্লাহ দুজনের আগুন ঢালিয়া দিলেই ইয়া রাসূলুল্লাহ আমি মা জননী আমার জাদু মনের উপরে রাজি হয়েছি আপনি নবী দিয়ে দোয়া করেন আল্লাহর হাবিবে দোয়া করেন আল্লাহর বান্দি আমিন আমিন কই ওই সময় দেখা যায় আল্লাহ লগে লগে বন্দার কবর তনে দুজখের আগুন সরাই দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে জুয়ান ভাই আমি অনুরোধ করিয়া যদি মা বাবা থাকেন তাহলে খেদমত করো তোমার অভাবের টন আল্লাহ সরাইবা আল্লাহ বাদশা বানাইবা ইজ্জতের জীবন গঠন করবাই তোমার খায় খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা তোমার জমিন মানুষের সম্মানে হইবা আর যদি মা বাবার বদ্ধ পড়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত কোন জিনিস আল্লাহর দরবারে কবুল নাই খার খার মা বাবা আসেন একবার হাত কান তুলা মারনে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ লামাইন খার খার মা বাবা নাই একটা বার হাত কান তুলা মারো চাই মাশাআল্লাহ আয় আল্লাহ আমরা যারার মা বাবা জমিন আসেন হায়াত রে বাড়াই দে আর যারার মা বাবা জমিন অন্ধকার কবর ও মাহবুব তোমার দরবারে দোয়া করি আমার আর ভাই আর বাবা কবর আপনার জন্য তোর বাগান বানাই দাও সারাই গো আমি আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাত ঘর বানাই সারাই গো সুবহানাল্লাহ মানুষ মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের মানুষ জমিন আছে ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া যদি কোনো মানুষের সদকায়ে জারিয়া করিয়া মারা যায় বান্দা মারা যায় ভাই আল্লাহ কিয়ামত রাত পর্যন্ত তোমার কবর সওয়াব আল্লাহ পৌঁছাই দিবা সুবহানাল্লাহ খার খার মা বাবার লগে মায়া আছে হাত কান তুলা মারো রে ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ একজন ভাই দেখি দোয়া কর্ম যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 1000 টাকা একজন মানুষে দেও নগদ হইব আর বাদে মসজিদের খাম খামো না কিতা কিতা লাগে হোক কথা প্লাস্টার না আচ্ছা আস্তে আস্তে মাইক আস্তে আগে মসজিদ ওখান তাও করি না কিতা কই প্লাস্টার হইছে আচ্ছা 1000 টাকা একজন ভাই আসনি এখন হইল হইব বাদে হইল হইল ভাই নাম আপনি না মাশাআল্লাহ নিমার আলী সাহেব না কুঞ্জ আচ্ছা হইব নিমার আলী সাহেব আপনার মা বাবা আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ